আমার ক্লাস 10 এর যে একটা বৃত্তি পায় রেজাল্টের উপর, ওই বৃত্তি টাকা থেকেই আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম। আসসালামু আলাইকুম, আমি আলমাশার ইসলাম শিশির, শহর প্রতিনিধি, ফেনীর প্রান্তর। আজকে আমরা শুনবো ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী সামহা চৌধুরীর জীবন কাহিনী, এক সাহসী নারীর গল্প। আসসালামু আলাইকুম, আমি সামহা চৌধুরী, ফেনী সরকারি কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করছি। আমি হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করছি, আর আমার ফেসবুক পেজের নাম আর্ট গ্যালারি অফ স্যাম। আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রে যে কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কাজটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে, ফ্যামিলি থেকে অতটা সাপোর্ট পাওয়া যায় না। আর যেহেতু এটা অনেক আগ থেকে শুরু করেছি, যেমন করোনার সময় থেকে শুরু করেছি, তখন একেবারেই সাপোর্ট ছিল না বললেই চলে। তবে বর্তমানে আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সাপোর্ট দিচ্ছে, একদম যতটুকু হেল্প করা যায় সম্পূর্ণ হেল্পটাই আমার ফ্যামিলি করছে। আমরা মূলত যে কোনো কিছু কেনা বা শুরু করার ক্ষেত্রে নিজের জমানো টাকাটাকেই প্রাধান্য বেশি দিই। কিন্তু আমি জমানো টাকা না, আমি আমার ক্লাস 10 এর যে একটা বৃত্তি পায় রেজাল্টের উপর, ওই বৃত্তি টাকা থেকেই আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম। স্বল্প প্রায় 4,000 টাকা দিয়েই আমি বিজনেসটা শুরু করেছিলাম, আর এখন আমার দৈনিকই আমার 4,000 কি 10,000 পর্যন্তই সেল হয়। উদ্যোক্তা হওয়ার আগে বলতে আমি একটা নর্মাল স্টুডেন্টই ছিলাম, এখনো স্টুডেন্টই আছি। ওই সময় কি স্টুডেন্ট থাকা অবস্থায় আমি চিন্তা করছি যে কিছু করি, নিজের শখ থেকে কিছু করি, তখন ওই থেকে শখটা থেকেই আমার বিজনেসটা শুরু। আমার প্রথমে শুরু থেকেই আমার আর্টের প্রতি একটু আগ্রহটা বেশি ছিল। এরপরে চিন্তা করছি যে এই আর্টটা নিয়ে কি করা যায়। তারপর হঠাৎ করে একদিন আইডিয়া আসলো, তখন করোনার সময়, যে একটা মাস্কের উপর আমি একটু কাজ করি। তো ওই কাজটা করার পর দেখলাম যেটা বেশ চাহিদা ছিল তখন। তা আস্তে আস্তে আমি মাস্ক থেকে শাড়ি, পাঞ্জাবি এসবে কনভার্ট করছি জিনিসগুলা। আর আস্তে আস্তে দেখলাম যে চাহিদাটা অনেক বেশি। আমাদের হ্যান্ড পেইন্টের যে কাজটা আমি করি, ওইটা যে কি সম্পূর্ণই হাতের কাজ, একদমই কোনো ডাইস বা কোনো কিছু ইউজ করা হয় না। নিজেই আমি নিজের হাতে যতটুকু করতে পারি, এবং আলহামদুলিল্লাহ এই কাজটার অনেক বেশি চাহিদা রয়েছে। প্রথমে যে শুরুটা করব, আমরা সবসময় সফলতা শুরু থেকে আসবে না, একটু ধৈর্য অবশ্যই ধরতে হবে। আর অনলাইন হোক অফলাইন হোক, সব কাজেই ধৈর্যটা সবচেয়ে বেশি দরকারি। আমি যে একটা কাজ, দুইটা কাজ করছি, এটা আমার এখন সেল হচ্ছে না, কিন্তু 1-2 দিন, 1 মাস পর, 2 মাস পর ঠিকই এটা সেল হবে। আমার একটা ধৈর্য সহকারে জিনিসটা আগাইতে হবে, এবং দেখতে হবে যে মানুষের চাহিদা কোনটা, আমার চাহিদা অনুযায়ী আমার জিনিসটা কাজ করতে হবে। ধন্যবাদ ফেনীর প্রান্তকে। ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ফেনীর প্রান্তর, ফেনীর কথা বলে, দেশের কথা বলে।